বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ইশতেহার, সেখানে সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়নের কথা বলা হয়েছে এবং সেখানেই কিন্তু কিভাবে কৃষিজাত পণ্যের শিল্পায়ন করা যায় এবং শিল্পায়ন যদি হয় তাহলে কর্মসংস্থান হবে এবং কর্মসংস্থান হলেই কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়াবে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। আপনারা এও জানেন, বিএনপি সরকার বারবার উত্তরাধিকার সূত্রে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছে, কিন্তু প্রতিবারই তাদের কৌশল দ্বারা, তাদের কর্ম দ্বারা অর্থনীতিকে ঘুরে দাঁড়িয়েছে। মরহুমা বেগম খালেদা জিয়ার সময় প্রায় 2 কোটি মানুষকে দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্ত করা হয়েছে, এক অনন্য উচ্চতা সাফল্যে। অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় জনশক্তি রপ্তানির মাধ্যমে মানুষের মধ্যে কর্মসংস্থান প্রদান করা হয়েছে। এখন যে জ্বালানি সংকট চলমান, আমরা আশাবাদী যে আমাদের কর্মকৌশলের মাধ্যমে যেমন বহু রকমের সূত্র থেকে জ্বালানি সরবরাহ ব্যবস্থা করা হবে, সেটা উত্তর আমেরিকা হোক বা আফ্রিকা হোক, এবং বহু রকমের জ্বালানি সরবরাহ করা হবে। ইতিমধ্যেই অর্থায়ন নিশ্চিত করা হয়েছে এবং তার সাথে সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে জ্বালানি দাম বাড়ানো হবে। সেই জন্যে আমরা আশাবাদী। বাংলাদেশের ক্ষেত্রে যদিও বিশ্বের সব দেশেই অর্থনীতির উপরে একটা বিশাল রকমের চাপ পড়েছে এই যুদ্ধ এবং জ্বালানি, তবে আমরা সচেষ্ট আছি যাতে করে বিনিয়োগ পরিস্থিতি এবং আমাদের ঘর গৃহস্থালিতে বিদ্যুৎ সরবরাহ থাকে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অঞ্চলটা তো পশ্চাৎপদ হয়েছে, উন্নয়ন বঞ্চিত হয়েছে। কিভাবে এই এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করা যায়, শিল্প কারখানা করা যায়, সেই ব্যাপারে বিভিন্ন বিভাগের মতামত নেওয়া হয়েছে, রাজনৈতিক সমাজকর্মীদের মতামত নেওয়া হয়েছে এবং আগামী দিনে আগামী বাজেটে এই এলাকাটাকে কিভাবে বেশি বেশি সুযোগ সৃষ্টি করা যায় এই বিষয়গুলো আলোচনা হয়েছে।